ব্রেন স্ট্রোক করেছেন সেই গোটা পরিবার হারানো ওমান প্রবাসী বাহার উদ্দিন। আপনজনদের হারিয়ে একাকিত্বের যন্ত্রণা সইতে না পেরে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাহার উদ্দিন। যে সংবাদটি নিশ্চিত করেছেন বাহারের চাচাতো ভাইয়ের পরিচয় দেওয়া তারই এক ঘনিষ্ঠ ব্যক্তি তারেক উদ্দিন। ফেসবুকে একটা স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন, গতকাল বিকেল 3টা 30 ওমান প্রবাসী বাহার ভাই হঠাৎ করে স্ট্রোক করে এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রোগীর অবস্থা বুঝে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে, যে কারণে তাকে এখন ঢাকায় নিয়ে যাচ্ছি। সবাই বাহার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি বাহার ভাইয়ের পক্ষ থেকে বাহার ভাইয়ের জন্য দোয়া চাইলাম। আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। এদিকে এমন খবর প্রকাশের পরে বিষয়টি নিয়ে একটা চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেই। কেউ বলছে এটা একটা ফেক নিউজ, কেননা বাহার উদ্দিনের ফেসবুক পেজ থেকে এমন কোনো তথ্য প্রদান করা হয়নি। বাহার উদ্দিন এর আগে অনেকবার নিজেও লাইভে এসে প্রকাশ করেছেন যে তিনি কি পরিমাণে বুলিংয়ের শিকার হচ্ছেন। তবে কেউ আবার বলছে কেউ যখন অসুস্থ হয় তখন তার আশেপাশের ঘনিষ্ঠ জনেরাই সেই খবর প্রকাশ করে। যেহেতু বাহার উদ্দিন তার গোটা পরিবারকে হারিয়ে একটা মানসিক চাপে রয়েছেন, সেক্ষেত্রে এমন কোনো ঘটনা তার জন্য খুব একটা অস্বাভাবিক কিছু নয়। অন্যদিকে তথ্য ঘেটে দেখা গেছে বাহার উদ্দিনকে চাচাতো ভাই দাবি করা তারেক উদ্দিনের সঙ্গে বাহারের একই ফ্রেমের একটা স্থিরচিত্র সহ পূর্বের বেশ কিছু স্ট্যাটাস, যেখানে বাহারের কষ্ট শেয়ার করেছেন তারেক উদ্দিন। অর্থাৎ বাহারকে আরও আগে থেকে চেনেন তিনি। তবে তার মাঝে এমন কিছু ভিডিও চিত্র পাওয়া গেছে যেগুলি AI দ্বারা নির্মিত। বিভিন্ন সময়ে নানাভাবে বাহারের ভিডিও চিত্র এডিটের মাধ্যমে তিনি প্রকাশ করতেন। অতএব বিষয়টি ঘোলাটে যে বাহারকে নিয়ে তার প্রকাশিত সংবাদটি আসলে কতটা বাস্তব।